নমস্কার। 99-এ ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া কনফারেন্সে আমরা বর্ধমান থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষে সুষমা ভট্টাচার্য আর আমরা ওখানে উপস্থিত হয়েছিলাম। ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া কনফারেন্সে সারা পৃথিবীর লোকেরা সেই দিন ওই কনফারেন্সে হাজির হয়েছিল, আমরাও হাজির হয়েছিলাম। উদ্দেশ্য আমাদের ছিল থ্যালাসেমিয়া সম্পর্কে একটা ভালো ধারণা সংগ্রহ করা, থ্যালাসেমিয়া সম্পর্কে একটা ভালো ধারণা সংগ্রহ করা। সেখানে গিয়ে দেখলাম ইউরোপের সব সংগঠনের লোকেরা এসেছে, ডাক্তাররা এসেছে, ইউরোপের লোকেরা, ইটালি, সাইপ্রাস, গ্রিস, ওখানকার লোকেরা এসে বলছে আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ হয়ে গেছে প্রায় 10 বছর আগে থাকতে। আমাদের ভারতবর্ষের লোকেরা বলছে অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার, আমাদের দেশে প্রতি ঘন্টায় একটা করে মা থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিচ্ছে। তাহলে যখন ইউরোপের লোকেরা তারা থ্যালাসেমিয়া রোগটাকে বন্ধ করে ফেললো, আর আমাদের ভারতবর্ষে বলছে প্রতি ঘন্টায় একটা করে বাচ্চা থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মাচ্ছে, তাহলে আমাদের কি ধারণা হচ্ছে যে আমাদের এখানকার মানুষকে অশিক্ষিত করে রেখেছে একটা চক্রান্ত করে। ইউরোপের লোকেরা বলল যে আমাদের দেশে 68 সালে হরগোবিন্দ খোরানা নোবেল পুরস্কার পাওয়ার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়লো থ্যালাসেমিয়া রোগটা কেন হচ্ছে এবং সেটা বন্ধ কি করে করা যায়। তাই ইটালি, সাইপ্রাস, গ্রিস, এই সব দেশের লোকেরা, মানে এই দেশের গভর্নমেন্ট, তারা আইন করে দিল বাধ্যতামূলক রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ হবে না। তার ফলে ওখানে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ হয়ে গেল। আর আমাদের এখানে সেই চক্রান্ত এখনো চলছে, যে একটা আইন করা, আমার দেশের মানুষকে একটা সোজা পথে হাঁটানোর জন্য লাইনটা তাদের বুঝিয়ে দেয়া, সেটা কিন্তু আজ হলো না। তার ফলে ক্রমাগত আমার দেশের মানুষ থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিয়েই যাচ্ছে। আজ 10 লক্ষ পেশেন্ট গোটা দেশ জুড়ে। এই 10 লক্ষ পেশেন্টের জন্য প্রতিদিন আমাদের 500 কোটি টাকা খরচা হচ্ছে, 500 কোটি টাকা খরচা হচ্ছে। এখানে একটা পেশেন্টের ছবি আমরা দেখাচ্ছি, যে জার্মানি থেকে এসেছিল, আমাদের প্রেসিডেন্ট তার সঙ্গে রয়েছে। উনি জার্মানি থেকে এসেছিলেন, উনি স্কুল টিচার। উনি বললেন আমরা তো রক্ত নিয়েই বেঁচে থাকি, কিন্তু আমাদের ওখানে যে রক্তটা দেয়া হচ্ছে সেটা বছরে 4 বোতল রক্ত দেয়া হয়। আমাদের ভারতবর্ষের ডাক্তাররা বলল অসম্ভব ব্যাপার, আমাদের এখানে বছরে 24 বোতল রক্ত দিতে হয়। কেন? আমরা ভাবলাম কি যে আমাদের দেশের জনসংখ্যা অনেক, রক্তের কোনো অভাব নেই, সেই জন্য আমাদের দেশে রক্ত বেশি দিলেও আমাদের কোনো অসুবিধা হবে না। তাই ওই দেশের ডাক্তার যখন লেকচার দিতে উঠলো, তখন বলল যে আমরা কম রক্তে থ্যালাসেমিয়া রোগীদের কেন বাঁচিয়ে রাখতে চাই, যে আমরা সবে মাত্র জন্মেছে এই রকম নতুন লোহিত কণিকাটাকে আমরা বাছাই করে নিই, যেটাকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড। এই ব্লাডটা আমরা থ্যালাসেমিয়া রোগীদের দিলে টানা 90 দিন চলে যায়। ভারতবর্ষে একটা মানুষ রক্ত দান করছে, সেই রক্তটা ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে এটাকে টেস্ট করে এইবার এই ব্লাডটাকে ছেড়ে দেওয়া হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের জন্য। তাহলে এখানে নতুন এবং পুরাতন সেল একসঙ্গে এসে যাবে। তাহলে আমরা এখানে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য একটা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু ওই ডাক্তাররা যখন লেকচার দিতে উঠলো তখন তারা বলল যে আমরা কম রক্তে কেন বেশি দিন থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে চাই। কেননা রক্ত ব্যবহার করতে গেলে অনেকগুলো পরীক্ষা করতে হয়, তার জন্য খরচা করতে হয়, আমাদের দেশীয় মুদ্রা বিদেশের বাজারে চলে না, সেই কারণে আমরা খুব কম রক্ত ব্যবহার করে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে চাই। তাহলে এটা করতে গেলে ওরা একটা কম্পিউটার তৈরি করেছে, সেই কম্পিউটারের মাধ্যমে রক্ত সংগ্রহ করছে, যে রক্তটা একদম মানব দেহ থেকে বাছাই করে নতুন সেলগুলোকে আলাদা করে ব্যাগের মধ্যে নিয়ে আসছে, এবং সেই ব্লাডটা যখন দেয়া হচ্ছে তখন থ্যালাসেমিয়া রোগীদের টানা 90 দিন চলে যাচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষের থ্যালাসেমিয়া রোগীদের এই আধুনিক চিকিৎসাটা আজও পর্যন্ত, আমরা 99-এ গিয়েছিলাম,
এখন ভারতবর্ষে এখনো পর্যন্ত এই 2024 সাল হলো, ভারতবর্ষের মানুষ এখনো ভাবতে পারে না যে এই আধুনিক চিকিৎসা আমার দেশের পেশেন্টকে পাইয়ে দেওয়ার জন্য না। এই ভাবনাটা না থাকার জন্য ভারতবর্ষে এই রকম অসহায় শিশুদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য কোনো আয়োজন করা যাচ্ছে না। কেন না, এটা একটা চক্রান্ত হতে পারে, এটা একটা চক্রান্ত হতে পারে। যত বেশি রক্ত আমার দেশে ব্যবহার করা হবে তত বেশি উপঢৌকন আমাদের মহারাজরা পেতে পারে। তাহলে এই যে টাকা রোজগারের জন্য আমার দেশের মানুষকে চক্রান্ত করে বিপদে ফেলা হচ্ছে, মানে খারাপ চিকিৎসার মধ্যে তাদের রেখে দেওয়া হচ্ছে, যাতে করে থ্যালাসেমিয়া পেশেন্টরা বেশি রক্ত ব্যবহার করতে বাধ্য থাকে। যত বেশি রক্ত ব্যবহার করা হবে, কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে মোনোজাইম কোম্পানি এক্সপায়ারি ওষুধ দিয়ে বিভিন্ন সরকারি ব্লাড ব্যাংকে তারা অনেক টাকা নিয়ে চলে গেছে, তার জন্য কেস হয়েছে, জরিমানা হয়েছে, অনেক কিছু। সেই বিষয়টাই আমি যাচ্ছি না, কিন্তু প্র্যাকটিক্যালি যে সমস্ত কিটগুলো যাতে বেশি ব্যবহার করা যায়, এইভাবে দেখা গেছে থ্যালাসেমিয়া পেশেন্টদের যত ব্লাড বেশি দেওয়া যাবে তত জাতীয় স্তরে উপার্জন বেশি হবে। সেই উপার্জন বেশি করার জন্য মানে পুরনো মানধাত্তামূলের চিকিৎসা ব্যবস্থাটাকে জিইয়ে রাখা। এখন এই কদিন আগে আমার সন্তানের জন্য ফিল্টার কিনতে গেলাম কলকাতায়। ফিল্টার, এই যে ফিল্টার না দিলে বাচ্চাদের ব্লাড নেওয়ার সত্যি করে খুব অসুবিধা হয়, সেই ফিল্টারটার জন্য তাতে ট্যাক্স নানা রকমের, আপ টু ভ্যাটও কাটা হচ্ছে। তাহলে এই যে উপার্জন যত বেশি থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য খরচা করা যাবে জাতীয় স্তরে তত বেশি উপার্জন হবে। সেই উপার্জনটাকে টিকিয়ে রাখার জন্য থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের দেশে ক্রমাগত শ্রীবৃদ্ধি পাক, এটা জাতীয় স্তরের একটা ভাবনা। কিন্তু না, এটা করা যাবে না। আমাদের একটা ভাবনা রাখতে হবে যে থ্যালাসেমিয়া রোগীর জন্মটাকে বন্ধ করার জন্য যা কিছু করা জরুরি সেটা করতে হবে, এবং অনেক দেরি করে হলেও আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগীর জন্মটাকে বন্ধ করতে আইন করতে হবে। এটা আমাদের সরকার বাহাদুরদের নজরে আসুক, যেটা আইন করতে হবে। যদি আইন করা যায় থ্যালাসেমিয়া রোগটা বন্ধ করার জন্য, তবে আমাদের দেশকে রক্ষা করা যাবে। অন্তত পক্ষে কেউ আমাদের চাক আর না চাক, দেশে অসুস্থ বাচ্চার জন্মটা বন্ধ হয়ে যাবে। এই সদিচ্ছাটা আমরা জাতীয় স্তরে পেতে চাই। নমস্কার।